সালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, অন্তর্বর্তী এই সরকার গঠিত হওয়ার পরে ডিসি নিয়োগকে কেন্দ্র করে একটি জটিলতার সৃষ্টি হয়েছে সচিবালয়ে, এবং সারা দেশে যারা এ বিষয়ে খোঁজখবর রাখেন প্রশাসনিক বিষয়ে তারা লক্ষ্য করছেন যে ডিসি নিয়োগকে কেন্দ্র করে এক অস্থির পরিবেশ বিরাজ করছে। তো ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল, আমি নিউজটা যদি পড়ি, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের 59 জেলায় নতুন করে জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর এ নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত বিএনপিপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তারা। তাদের আপত্তির মুখে ডিসি নিয়োগ প্রজ্ঞাপন বাতিল হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে আজ বুধবার বেলা 11টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সদ্য নিয়োগ পাওয়া ডিসিদের একটি ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি অনিবার্য কারণ দেখিয়ে সেটিকে বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে। এর জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়োজিত ডিসিদের কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা না করার জন্য বলা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার 9 এবং 10 সেপ্টেম্বর 2 দিনে দেশের 59 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের একদল কর্মকর্তা। বিকাল 3টায় বঞ্চিত কর্মকর্তারা এই দুই যুগ্ম সচিবের কক্ষে অবরুদ্ধ করে রাখেন। কর্মকর্তাদের রোষ থেকে নিজেকে বাঁচাতে যুগ্ম সচিব আলী আজম পাশের রুমের টয়লেটে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। প্রায় 2 ঘন্টা পর সিনিয়র কর্মকর্তারা সেখানে গিয়ে তাকে বের করে নিয়ে আসেন। পরে 2 কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিকাল 5টার দিকে প্রজ্ঞাপন বাতিলের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন বঞ্চিতরা। বৈঠকে 2 সচিব ক্ষুব্ধ কর্মকর্তাদের আশ্বাস দিয়ে জানান তারা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং সমাধানের চেষ্টা করবেন। এরই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ডিসি নিয়োগ নিয়ে 2 প্রজ্ঞাপন বাতিল হতে পারে। জানা গেছে ইতিমধ্যে 8 জন নতুন নিয়োগকৃত ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে, এবং জল্পনা কল্পনা চলতেছে নতুন নিয়োগকৃত ডিসিদের সবার প্রজ্ঞাপন বাতিল হতে পারে। কারণ হচ্ছে, আমরা জানি বিগত 15 বছরে প্রশাসনকে এমনভাবে সেট করা হয়েছে, প্ল্যান 1 বা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান এফ পর্যন্ত। যদি প্ল্যান এ কাজ না করে তাহলে বি প্ল্যান কাজ করবে, বি না করলে সি কাজ করবে। এইভাবে বিভিন্ন অল্টারনেটিভ সিস্টেমে তারা প্রশাসনকে সাজিয়েছে। যদি তাদের সাজানো প্রশাসন এইভাবে থাকে এবং এইভাবে কাজ করে, তাহলে নতুন সরকারের পক্ষেও সংস্কারমূলক কাজ করা অনেক কঠিন হয়ে পড়বে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন। তো সম্মানিত ভিউয়ার্স, কথা হচ্ছে, আসলেই গত 15 বছরে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যেভাবে প্রমোশন দেওয়া হয়েছে, এইভাবে মানে প্ল্যান এ বাদ দিলে বি যদি দেন, তাহলেই দেখা যাবে তারা ওই সরকারের সেট আপ। আবার সি বাদ দিয়ে যদি ডি দেওয়া হয়, তাহলেও দেখা যাবে তারা ওই দলীয় প্রক্রিয়ায় যারা পদোন্নতি পেয়েছিলেন এবং তাদের সেট আপ অনুযায়ী ওই পূর্বের সরকারের সাজানো প্রশাসনে থেকে গেছে। এখন এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে বর্তমান সরকারকে বিবেচনা করা উচিত এবং একটা স্ক্রুটনি কমিটি করে যাচাই বাছাই করে বিগত সরকারের সময় যারা পদবঞ্চিত ছিলেন, যাদেরকে ওএসডি করা হয়েছিল এবং বিভিন্ন দলীয় অভিযোগের কারণে যাদেরকে বঞ্চিত করা হয়েছিল, তাদের মধ্যে থেকে সৎ, যোগ্য এবং মেধাবী কর্মকর্তাদেরকে ডিসি পদে পদায়ন করে বাংলাদেশের এই চলমান সংস্কার এবং আধুনিক বাংলাদেশের এই যাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আহ্বান করব। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল
সংক্ষিপ্ত আলোচনা। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।